আমার যখন অনেক পরিমাণে ক্ষুধা পায় আর ঝটপট ওয়েতে কোনো কিছু বানানো ট্রাই করি তখনই আমি নুডলসটাকে বেছে নেই। ঠিক আজকেও এমন হয়েছে, আমার অনেক ক্ষুধা পাইছিল আর মনে হচ্ছিল যে ঝটপট ওয়েতে কোনো একটা কিছু বানাবো। আমি ঝটপট করে নুডলস আর ডিমটা সিদ্ধ করে দিয়েছিলাম, দেন সিদ্ধ নুডলসটার সাথে মশলাটা অ্যাড করে খেয়ে ফেললাম। তে আমার পেটও শান্তি হলো আর মনটা অনেক বেশি ফ্রেশ হয়ে গেল। সকালে আজকে যখন ঘুম থেকে উঠলাম আর উঠে নামাজ পড়ে ভাবলাম একটু ছাদ থেকে হেঁটে আসি। সকালে ঘুম থেকে উঠে বাইরে যাওয়া একদমই হয় না, ছোটবেলার এই সময়টাকে এখন অনেক বেশি মিস করি। সময় দেখা যেত বাইরে সকালে যেতে যেতে বোর হয়ে যেতাম আর এখন ঘুম থেকে তো উঠতে ইচ্ছে করে না। একটু হাঁটাহাঁটি করার পর আমার জামাই বলতেছিল তার নাকি অনেক ক্ষুধা পাইছে, তার জন্য নাস্তা বানানোর জন্য। কিন্তু এত সকালে তো কেউই ঘুম থেকে উঠে নাই, সবাই ঘুমেছিল। পরে আমি বললাম যে আমাকে হেল্প করতে হবে, তাহলে আমি আপনার জন্য নাস্তা রেডি করতে পারি। আর সবচেয়ে বড় কথা, আমি ঠিক মতো রুটি বানাতে পারি না। তার মধ্যে আমার এত পরিমাণে ঘুম পাচ্ছিল, পরে দুজন মিলে কষ্ট করে একটু নাস্তা রেডি করতেছিলাম। আর রুটির সাথে সে আলু ভাজি খাবে, সো আমি তার জন্য আলু ভাজিটা করতেছিলাম আর সে রুটিগুলাকে সব ভাজতেছিল। সাথে আরেকটা রিকোয়েস্ট ছিল যে তার জন্য একটু কফিও বানাতে। কফির কথা শুনে আমি না করি নাই, ভাবছি যে কফি খেলে হয়তো আমার ঘুমটাও কেটে যাবে। সবকিছু মোটামুটি ডান, এই যে আলু ভাজিও ডান, এখন শুধু খাওয়ার পালা। আর আমার জামাই মাশাআল্লাহ সত্যি অনেকগুলা খাইছিল আজকে সারাদিন তেমন কোনো ভিডিও ক্লিপস না হয় নাই, একদম চলে গেলাম দুপুরের পর। একটু রেডি হয়ে নিচ্ছিলাম বাইরে যাব, আর বাইরের কাজ শেষ করতে করতে আমার অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছিল। আজকে আর তেমন কোনো কিছুই রেকর্ড করা হয় নাই, একদম চলে গেলাম রাতে। আজকে রাতে খাওয়ার জন্য বেসিক্যালি সবাই ডিম খাবে, সো ডিম ভাজার মধ্যে অনেক কাহিনী আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করি। চলো, কাহিনীটা অনেকটা ইন্টারেস্টিং, সো এই জন্য ভাবলাম একটু শেয়ার করি। এই বাসার এক একজন এক একভাবে ডিম ভাজি খেতে লাইক করে। সো ফার্স্টে আমি যে 2টা ডিম ভাজতেছিলাম ওগুলা আম্মু আর আব্বুর জন্য ভাজতেছিলাম। তারা জাস্ট নর্মাল যে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা হয় ওগুলাই খাচ্ছিল। অ্যান্ড সেকেন্ড যে ডিম ভাজিটা যেটা আমি অলরেডি দেখাচ্ছি, এটা আমার জন্য ভাজি করতেছিলাম। আমি পার্সোনালি ডিম পোস্টটাই বেশি খাওয়া লাইক করি, বাট আজকে যাচ্ছিলাম এই ডিমের যে ভুনাটা হয় ওইটা ট্রাই করার জন্য। এটাকে অ্যাকচুয়ালি কি নামে বলা হয় আমার ঠিক জানা নাই, সো তোমরা যদি এটা জেনে থাকো আমাকে কমেন্ট করতে পারো যে এটাকে কোন নামে ডাকা হয়। আমি অনেকদিন ধরেই চাচ্ছিলাম এই ডিমের রেসিপিটা ট্রাই করার জন্য, সো আজকে ফাইনালি ট্রাই করলাম। আর এটার টেস্ট অনেক ভালো ছিল। আর এখন আসি আমার জামাইয়ের ডিম ভাজা নিয়ে। আমার জামাই ডিম যখনই ভাজতে যায় বা খেতে বলি তখনই ডিমের ঝুরা না ঝুরি কোনটা বলে ওইটা করে খায়। ডিম ভাজার কথা যখনই শুনবে তখনই আমার জামাইয়ের মাথায় আসবে যে তার মতো এরকম রেসিপি বানাতে হবে। আর এই ডিমের রেসিপিটা খেতে কিন্তু খুবই মজা। এইটা তোমরা আমার অনেক আগের একটা ভিডিওতে পেয়ে যাবা। আর এই যে ডিম ভাজি খেতে হলেও এক স্টাইলে খাওয়া যাবে না, এক একজনের টেস্ট পার্ট এক এক রকমের, সো অনেক টাইপের বানাতে হয়। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। দ্যাটস ইট, বাই বাই।